হ্যালো ফ্রেন্ড, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মোচার বড়া। এইভাবে মোচার বড়া তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। এই মোচার বড়া করার জন্য এইখানে মোচাগুলোকে ছড়া সমেত এইভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এইদিকে ডালগুলোকে 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালগুলো পেস্ট করে নেব। এইখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এইখানে আমি ছোলার ডাল দিয়েই মোচার বড়াগুলো করে দেখাবো। তোমরা চাইলে এইখানে মটর ডাল কিংবা বেসন নিয়ে নিতে পারো। এইখানে দিয়ে দিয়েছি 2 টুকরো আদা, 3-4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এইভাবে ছড়া সমেত মোচাগুলো ছাড়িয়ে নিলে মোচাগুলো কাটতে খুবই সুবিধা হয়। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মোচাগুলোকে আমি কেটে নিচ্ছি। একদম গোড়ার দিকের শক্ত অংশটাকে আর দেব না। তোমরা যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। এইভাবে সব মোচাগুলো কেটে নিয়েছি। মোচাগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, এখন আর ধোয়ার প্রয়োজন নেই। এবারে মোচাগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল, সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে মোচাগুলোকে সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ করতে বেশি একটা টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই মোচাগুলো সেদ্ধ হয়ে যায়। মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে জলটা ঝরিয়ে মোচাগুলোকে ঠান্ডা করে নেব। মোচাগুলো ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে চিপে জলটা ফেলে দিয়েছি। এবারে পেস্ট করে রাখা ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব একে একে স্বাদ মতো লবণ, হলুদ, ঝালের জন্য একটুখানি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। এবারে ভালো করে মোচাটার সাথে মাখিয়ে নেব। মোচাগুলো মাখানো হয়ে গেছে, একটু নরম হয়েছে। শক্ত করার জন্য দিয়ে দিচ্ছি বেসন। মোচার বড়া করার জন্য মোচাগুলোকে একটু শক্ত করেই মেখে নিতে হবে, ঠিক এই রকম। মোচার বড়াগুলো করে নেওয়ার জন্য মোচার বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি। মোচার বড়াগুলো রেডি। এবারে উপর দিয়ে ছড়িয়ে দেব কালো জিরে। বড়ার উপর দিয়ে এইভাবে কালো জিরেগুলো ছিটিয়ে দিয়ে বড়াগুলো ভেজে নিলে বড়াগুলো খেতে আরও অনেক ভালো লাগে। এবারে বড়াগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে এক পাশ ভালো করে ভেজে নিয়ে আরেক পাশ উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে সব বড়াগুলোকে ভেজে নেব। এইভাবে তোমরাও বাড়িতে মোচার বড়াগুলো বানাবে। এইভাবে মোচার বড়াগুলো খেতে অনেক ভালো লাগে। আর আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে জানিও। বড়াগুলোকে প্লেটে নামিয়ে নিয়েছি। আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে।